আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো সিদ্ধ ভাতের চাঁদ পুডিং। সিদ্ধ ভাত দিয়ে যে এত মজাদার একটি ডেজার্ট আইটেম বানানো যায় এটা একবার না বানিয়ে খেলে বিশ্বাস করবেন না। হঠাৎ অতিথি আপ্যায়নে বা মিষ্টি খেতে ইচ্ছে করলে ঝটপট অল্প সময়েই এই মজাদার ও আকর্ষণীয় ডেজার্টটি বানিয়ে নেওয়া যায়। বাই দ্য ওয়ে, আই এম শেফ ইশিকা আর আপনারা দেখছেন আইফুড চ্যানেল। সিদ্ধ ভাতের চাঁদ পুডিং বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি 1 কাপ ভাত। আপনারা প্রতিদিন যেই চালের ভাত খান আপনারা এখানে সেই ভাতটাই ব্যবহার করতে পারবেন। এবার আমি এই ভাতগুলোকে একটি চপিং বোর্ডের উপরে রেখে কিমা করে নেব। আপনারা ইচ্ছে করলে এই ভাতগুলো চপারেও চপ করে ছোট করে নিতে পারবেন। আমার ভাতগুলো খুব ভালোভাবে চপ করা হয়ে গিয়েছে, এবার একটি বাটিতে তুলে রাখছি। এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ ফুল ক্রিম গরুর দুধ। এবার দুধে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। এবার গুঁড়া দুধ ও দুধ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে একটি বলক তুলে নেব। দুধে খুব ভালোভাবে বলক চলে আসলে দিয়ে দিব 1/2 কাপ কনডেন্স মিল্ক। আমি খুব রিচ একটা ফ্লেভার আনার জন্য এখানে কনডেন্স মিল্কটা ব্যবহার করেছি। কনডেন্স মিল্ক অ্যাড করার পর আবারও দুধে একটি বলক তুলে নিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। এই পর্যায়ে চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে আছে। এবার দুধে দিয়ে দিচ্ছি আগে থেকে কিমা করে রাখা সিদ্ধ ভাত। যেহেতু আমি এখানে ভাত ব্যবহার করেছি তাই চাল সিদ্ধ করার কোনো ঝামেলা নেই, খুব অল্প সময়েই এই রাইস পুডিংটা তৈরি হয়ে যাবে। মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ। আমাদের অনেকের বাসায় ভাত আগে থেকেই রান্না করা থাকে, তাই হঠাৎ মেহমান আসলে বা মিষ্টি খেতে ইচ্ছে করলে এই রান্না করে রাখা ভাত দিয়েই এই মজাদার রাইস পুডিংটি বানিয়ে নেওয়া যায়। আর তৈরি করতেও খুবই অল্প সময় লাগবে। যখন রান্না করতে করতে রাইস পুডিংটা এমন ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। এবার আমরা পরবর্তী ধাপে চলে যাব। সেই জন্য নিয়েছি 1 কেজি গাজর। আমি আগেই গাজরটাকে ভালোভাবে ধুয়ে গাজরের স্কিনটাকে পিল করে নিয়েছি। এবার আমি একটি গ্রেটারের সাহায্যে গাজরটাকে গ্রেট করে নেব। গ্রেট করার জন্য গ্রেটারের ছোট সাইডটাকে ব্যবহার করতে হবে। আমার সবগুলো গাজর খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গিয়েছে। এবার আমি গ্রেট করা গাজরগুলো একটি বাটিতে তুলে রাখছি। এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি আর 2 কাপ গরুর ফুল ক্রিম লিকুইড দুধ। এবার এই গ্রেট করা গাজর দুধ আর চিনির সাথে রান্না করতে থাকবো গাজর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। গাজরের এই মিশ্রণটাকে আরও খুব বেশি ডেলিশিয়াস বানানোর জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। এইটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। গরমের সময় কিন্তু ঠান্ডা ঠান্ডা পুডিংগুলো খেতে ভালোই লাগে, সেই সাথে যদি হয় গাজরের মালাই পুডিং তাহলে তো কোনো কথাই নেই। গাজরটা রান্না করার সময় চুলার ফ্লেমটা একদম হাই থাকবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ অরেঞ্জ ফুড কালার। এটা একদমই অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। গাজর খুবই স্বাস্থ্যকর একটি সবজি, গাজরে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে, তাই আপনারা গাজর দিয়ে এই সুন্দর ও লোভনীয় ডেজার্টটি বানিয়ে পরিবারের সবাইকে গাজর খাইয়ে দিতে পারেন। গাজরের হালুয়াটা নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। এই ঘিটা খুবই দারুণ একটা ফ্লেভার অ্যাড করবে আর হালুয়াটাকে অনেক বেশি গ্লসি করে দিবে। যখন গাজরের হালুয়াটা শুকিয়ে এমন ঝরঝরে হয়ে যাবে আর প্যানের গা ছেড়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। গাজরের হালুয়াটা হালকা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে চেপে চেপে এমন একটা চাঁদের শেপ দিয়ে নিব। যে কোনো খাবার খুব সুন্দরভাবে সাজিয়ে প্রেজেন্টেশন করলে আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। আমার মনে হয় এতে খাবারটা খাওয়ার রুচি আরও খুব বেশি বেড়ে যায়। একটি খাবার খেতে যেমন সুস্বাদু তেমন দেখতেও সুন্দর হওয়া জরুরি, কারণ অনেক সময় খাবারটা দেখতে সুন্দর না হলে তখন খাওয়ার রুচিটাও কমে যায়। তাই আমি সবসময় চেষ্টা করি খাবারের স্বাদের সাথে সাথে খাবারের লুকটাকেও প্রাধান্য দিতে। আমার গাজরের হালুয়া দিয়ে চাঁদ খুব সুন্দরভাবে বানানো হয়ে গিয়েছে। এবার আগে থেকে তৈরি করা সিদ্ধ ভাতের পুডিংটা গাজরের সাথে প্লেটে দিয়ে দিব। তো তৈরি হয়ে গেল আমার সিদ্ধ ভাত ও গাজরের পুডিং। এই ডেজার্টটি দেখতে সিম্পল মনে হলেও খেতে অনেক বেশি মজা। সিদ্ধ ভাত দিয়ে যে এত ক্রিমি সিল্কি ভেলভেটি পুডিং বানানো যায় এটা একবার না বানিয়ে খেলে কেউ বিশ্বাস করবে না। চাল সিদ্ধ করার ঝামেলা ছাড়াই বাসায় রান্না করা ভাত দিয়ে এমন মজাদার একটি রাইস পুডিং বানানো গেলে আর কি লাগে। এই সাধারণ ভাত ও গাজরের পুডিংটি সুন্দরভাবে ডেকোরেশন করে সাজিয়ে যে কোনো উৎসবে বা আয়োজনে খাবারের টেবিলে পরিবেশন করলে সবাই অনেক বেশি একটি লাক্সারিয়াস ডেজার্ট আইটেম মনে করবে। এই ডেজার্টটি একবার বানিয়ে খেলে স্বাদ মুখে লেগে থাকবে দীর্ঘদিন।
আমি রাইস পুডিংয়ের টেক্সচারটাকে একদম স্মুথ রাখার জন্য কোনো বাদাম ব্যবহার করিনি। আপনারা ইচ্ছে করলে এখানে বাদামও ব্যবহার করতে পারেন, কিন্তু বাদাম ছাড়াই এই রাইস পুডিংটা খেতে অসাধারণ। গাজরের পায়েস বা ফিরনি তো অনেকেই রান্না করে খেয়েছেন। একবার আমার মতো এইভাবে সিদ্ধ ভাত ও গাজরের পুডিং রান্না করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। আমার আজকের এই ইউনিক ডেজার্টটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।